বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ আল বুখারীতে বর্ণিত আছে যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়া থেকে পড়ে যান এবং তার শরীরের ডান পাশ কিংবা পায়ের গোছা ও কাঁধে আঘাত লাগে। এই আঘাতের কারণে তিনি কিছুদিন দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট অনুভব করেন এবং বসে সালাত পড়ান। তখন সাহাবীরাও তার পেছনে বসে নামাজ আদায় করেন। সালাত শেষে তিনি ইমামের বিধান ও ইমামের অনুসরণের নিয়ম শিখিয়ে বলেন যে ইমাম বসা অবস্থায় নামাজ পড়ালে মুক্তাদিরও বসে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও তিনি রক্ত মাংসের ছিলেন। সাধারণ মানুষের মতো তারও ক্ষুধা, ঠান্ডা, গরম, ক্লান্তি, ব্যথা এবং আঘাত পাওয়ার মতো স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য ছিল। পাহাড় বা পশু পাখি তাকে ভালোবাসত বা চিনত। যেমন উহুদ পাহাড় সম্পর্কে নবীজির ঘোষণা, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে নবীজিকে ফেরেশতাদের নিয়মে পরিচালিত না করে মানুষের নিয়মেই পরিচালিত করেছেন, যাতে মানুষ তার জীবন থেকে ধৈর্য ও আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে। পশু পাখি নবীজিকে ভালোবাসত বা সম্মান করত মানে এই নয় যে পশুগুলো অলৌকিকভাবে নিয়ন্ত্রণহীন হয়ে রোবটের মতো আচরণ করবে। ঘোড়া একটি সাধারণ প্রাণী, হোঁচট খাওয়া বা ভয় পাওয়া তার স্বাভাবিক স্বভাবজাত আচরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে সব বিপদ থেকে মুক্ত থাকেননি, বরং মানবীয় সীমার ভিতরে থেকে কষ্ট সহ্য করে তিনি ধৈর্য ও আল্লাহর উপর আস্থার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। পশু পাখির ভালোবাসা বা প্রকৃতির সম্মান তার নবুয়তের অন্যতম নিদর্শন হলেও তা তাকে শারীরিক আঘাত বা পার্থিব নিয়মের বাইরে রাখেনি। আল্লাহ তাআলা নবীজিকে ফেরেশতা দিয়ে সম্পূর্ণ নিরাপদ রাখলে কাফেররা বলতো তিনি অস্বাভাবিক বা ভিন্ন কোনো গ্রহের কেউ। নবীজির কষ্ট উম্মতের জন্য সান্ত্বনার বাণী। উম্মত প্রশান্তি লাভ করে এই ভেবে যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে কত কষ্ট পেয়েছেন। তাই আমাদের জীবনে কষ্ট বা বিপদ আসলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক নবীজিকে দেখিয়েছেন যে শুধুমাত্র অলৌকিক সাহায্য নয়, বরং দুনিয়ার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, যাতে উম্মতগণ পৃথিবীর স্বাভাবিক নিয়ম কানুন মেনে আল্লাহর উপর ভরসা রাখে।